ওদের জীবনে যত ঝড়ই বয়ে যাক ওরা নিজেরা তো ভালো আছে, সুমন নরেশ বেশ ভালো আছে। তো এরা এরা আলাদা থেকে যদি ভালো থাকে তো থাক না, হাড়িতে কড়াইতে যদি একসাথে থেকে ঠোকাঠুকি লাগার থেকে তো আলাদা থাকা ভালো। মা ঠাকুমাদের শিখিয়ে তো নাকি গা। এই ব্যবস্থাটা তুমি আগে করলেই ভালো করতে, তাহলে এত কিছু আর হতো না। হ্যাঁ গো, সোমার জামাই যাবে কখন? আমার স্বামী এখান থেকে চলে গেলেও আমি কিভাবে ওর সাথে সংসার করব মা? মেয়ে তোমার কি বলছে গা? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? ঘুমা না। দেখ এমনিতে আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে বলে দিলাম, ঠান্ডা জল ঢাললেও কিচ্ছু হবে না। তোর এই চেম্বার পড়াশোনাটা না আটকাতে হবে, নয়তো আমার মাথা কিছুতেই ঠান্ডা হবে না, বুঝলি? তুই ঘুমা। তুই তাকিয়ে আছিস কেন? ঘুমো না, আমার ভালো লাগছে না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, একটা প্ল্যান ভাবতো, হ্যাঁ, যাতে তোর এই চেম্বার পড়াশোনা আটকানো যায়, বুঝলি? তুইও ভাব, আমিও ভাবি, মাথায় এলে বলবি, কেমন? ও হো, কি আর বলবো। আর তুমি আমার খাতাটা দাও তো। কে যখন তখন চলে আসবে, আবার কি সব ভুলভাল ভাববে। আমি পরীক্ষার আগে আর কোনো অশান্তি চাই না নিশিত। আমার পরীক্ষা যেমন খুশি হোক, তুমি তা নিয়ে আর চিন্তা করো না। শশী, আমি তো বলছি কোনো ঝামেলা হবে না। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? কিছুই বলা যায় না নিশিত, এই কদিনে বাড়িতে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আমার আর অশান্তি চাই না। আমি তো সেই সুযোগই দেব না। তুমি আমায় বিশ্বাস করো তো? করি। তাহলে তুমি শুধু চুপ করে দেখে যাও। আমি যখন বলেছি তুমি পড়বে তো ঠিক পড়বে। আমি কাউকে কিছু বুঝতে দেব না। কিছুতেই না, আমি আর কাউকে বিশ্বাস করি না। এবার যা করব আমি নিজেই করব। अपना हाथ जगन्नाथ। উশসী ভাবি পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে পুলিশ হবে, আর তারপরেই নরেশ কুমারকে জেলের চাক্কি পেশাবে। হওয়াচ্ছি পুলিশ, দেওয়াচ্ছি পরীক্ষা। এই জন্মের মতন পুলিশ হওয়া গুছিয়ে দেবো উশসী ভাবি, উল্টে তোমাকেই পুলিশের গুঁতো খাওয়াবো। না হলে আমার নাম भी नरेश कुमार ना। अब शुरू होगा नरेश कुमार का खेल। सारा बाड़ी केঁপে উঠবে। পড়াশোনায় ভালো উশসী ভাবির সাথে সবচেয়ে বড় ধামাকা। ও কাঁপে না? মেয়ের এরকম একটা সংবাদ শুনে কোন মায়ের বুক কাঁপে না বলো দেখি? ঠিকই তো বলেছো। আরে কি বলতে চাইছিস কি তুই? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এতে তো না বোঝার মতো কিছু নেই বাবা। না বোঝার মতো কিছু নেই মানে? তা না, পরিষ্কার করে বল। তোর তো বিয়ে হয়েছে, তুই তো স্বামীর ঘরে থাকবি। স্বামীর ঘরে না থেকে কোথায় থাকতে চাস তুই? বাবা, ওরও তো মান অপমান বোধ আছে নাকি? বড় বৌদির জন্য বড়দাকে যেভাবে অপমান করলো, তারপর মা ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। তুমি বলো, এই রাগগুলো কার ওপর ঝাড়বে? আমার ওপর। আমি ওকে কি বোঝাবো বলো? এখন এই সমস্ত কথা কইছিস, আর বড় বৌমার সঙ্গে হিংসামো করার সময় তো কিছু মনে ছিল না? তখন তো যা ইচ্ছে করেছিস, যা ইচ্ছে বলেছিস। মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু বড় বৌদিও তো ভুল করেছে পড়াশোনায় মন দিয়ে। রানীর দিকে কোনো মনই ছিল না বড় বৌদি। আমি মানছি মন ছিল না, দই বা কি করবে? আমিও তো তেমন বলেছি পরীক্ষা পেতম হতে হবে, আর বলেছি কারোর সামনে পড়াশোনা করা চলবে না। ওর মাথার কি অবস্থা বুঝতে পারছিস? রাত পেরোলেই পরীক্ষা। কি করে ও? কোন দিকে যাবে ও? এখন আমার একটাই কাজ, প্রমাণ করতে হবে যে বদ্দি মায়ের কথা অমান্য করছে। একবার যদি প্রমাণ করতে পারি না, তাহলেই শেষ। মা বলেছে বদ্দি বদ্দার সামনে ছাড়া কারোর সামনে বই খাতা নিয়ে বসতে পারো না। এটাই খোঁজ নিতে হবে, তাহলে বদ্দি পুলিশ হওয়া শেষ। হাই বাস,
বদ্দি তো পড়তে বসেছে, দরজাও খোলা। চান্স পেয়েছি, ভেতরে গিয়ে একেবারে হাতে নাতে ধরবো। না থাক, মাকে ডেকে আনি, মা নিজের চোখে দেখবে, তারপর বিচার করবে। এবার তুমি গেলে বদ্দি, বই খাতা নিয়ে বসে আছো, সবাই দেখবে। তুমি কি সত্যি ভাবছো বড় বৌদি বই খাতা নিয়ে বসছে না? যাও না, যাও, দেখো এখনই হয়তো দেখতে পাবে বই খাতা নিয়ে পড়তে বসে গেছে। হয়তো দরজা বন্ধ করে পড়ছে। কি বলছিস কি তুই? বড় বৌমা দরজা বন্ধ করে বই পড়ছে? বাড়ির বড় বউ ভর দুপুর মানে দরজা বন্ধ করে রেখেছে, শোভন অশোভন কিছু মানছে না, এ কথা বলে দিলেই হলো। কিছুই তো বলে দিলে হলো না মা। তোমার বড় বৌমাকে তুমি খুব বিশ্বাস করো, খুব ভালো তো সে, তাই যদি হয় তাহলে দেখতেই পাবে। তাই যদি হয় সোমা, আমি তোকে কথা দিচ্ছি, আমি এর বিচার করব। একটাই বিচার চাই আমার। যদি আমার কথা সঠিক প্রমাণ হয় তাহলে আমাকে আর আমার বরকে এই বাড়িতে থাকতে দিতে হবে। তুমি নিশ্চয়ই চাও না বড় বৌদির জন্য আমার সাথে আমার বরের সম্পর্ক খারাপ হয়ে যাক, পরের মেয়ের জন্য নিজের মেয়ে কষ্ট পাক? নিশ্চয়ই চাও না তুমি। তাই হবে, কিন্তু আমি জানি তুই যা বলছিস তা সত্যি নয়। বড় বৌমা আজ যাই করুক, আমার কথার অমান্য সে করবে না। হ্যাঁ, তোর মা ঠিক কথাই বলেছে। বড় বৌমার আদর্শ জ্ঞান একেবারে টনটনে, সে কখনোই কাজ করতে পারে না, কখনো তোর মার কথা অমান্য করতে পারে না। করবে না কি বাবা, করে ফেলেছে। আমি নিজের চোখে গিয়ে দেখে এলাম এক্ষুনি, বদ্দি না বই খাতা নিয়ে পড়তে বসেছে। কি হলো মা, আমার কথা মিলল তো? আসলে আমি প্রথমে ভাবছিলাম বদ্দিকে বলি, তারপর ভাবলাম কি দরকার, মা আছেন, মায়ের বাড়ির কর্তি মাই বিচার করবে, তাই আপনাকে ডাকতে এসেছি। আপনি নিজের চোখে দেখবেন, চলুন। হ্যাঁ, এত বড় কাণ্ড, দেখি তো গিয়ে একবার। একটা কথা বলবো তোমার? হ্যাঁ বলো। তুমি কিন্তু খুব দুষ্টু। আমি দুষ্টু? কই, কেউ তো কোনোদিনও বলেনি আমার। ওমা, যার মাথায় এত দুষ্টু বুদ্ধি সে দুষ্টু না তো আর কি? আমি জানতামই না তুমি এত দুষ্টু। ঠিক আমার পড়ায় সাহায্য করলে, এটা তোমার মাথায় আসেনি। বড় বৌমা যে এরকম করতে পারে আমার মাথা দিয়ে আসেনি। শাওরিকে এত বড় অপমান, আমার সমস্ত ধৈর্যের বাঁধা এবার ভেঙে দিল। আজ আমার একদিন কি বড় বৌমার একদিন। কি গো, পড়ছো তো? দেখো, এটা কিন্তু শেষ সুযোগ। আহা, পড়ছি তোরা বাবা, ভালো করে সব বুঝে নিচ্ছি। একবার চোখ বুলিয়ে নিলেই আর কোনো চিন্তা নেই। তুমি খাতা বই নিয়ে পড়তে বসে গেছো, আমি দেখে ফেললুম। এবার কি বলবে বড় বৌমা? মা, আমি তো বই খাতা নিয়ে বসিনি। এই দেখুন, আমি তো ঠোঙা বানাচ্ছিলাম। আর 1 মিনিটও দেরি করা চলবে না দাদা, যত টাকা লাগে আমি আপনাকে দেব। এবার আমার আখরি চাল উষসী ঘোষ। আপনি তো স্কলার, আর এই পরীক্ষায় পাশ করাই তো আপনার স্বপ্ন। মিসেস উষসী ঘোষ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমায় আমার